ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাজত্ব বাস করে তোর এত বড় আসপর্দা, আমি নিজে ওই সৈন্যের সেনাপতি হব। ও তার মার দুনিয়ার বারে কি বলে উবাইদুল্লাহ জিয়াদ সেনাপতি হয়ে সেই মুখতারের দলের বিরুদ্ধে যুদ্ধ করে বলবে এদেরকে পিঁপড়ে মারা করে আমি নিজে মারবো। তো মুখতার করলো কি জানেন, যুদ্ধ যেই শুরু হয়ে গেল মুখতার আর অন্যদিকে তাকায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু ইজ্জত রক্ষা করার জন্য আমি এই উবাইদুল্লাহ জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আর আমার মতো একটা সাধারণ মানুষের এই ঘোষণা সে রাজি হয়ে গিয়ে নিজেই সেনাপতি হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। আল্লাহ এই যুদ্ধে তুমি আমাকে জয়ী দাও এবং উবাইদুল্লাহ জিয়াদকে তুমি বেইজ্জতির সাথে পদদলিত ধ্বংস করো। এই বলে মুখতার আক্রমণ করলো। এই আক্রমণটা এত তীব্র ছিল, মুখতার ছুটে গিয়ে উবাইদুল্লাহ জিয়াদের ওই উটের সওয়ারের উপর চালালো তলোয়ার, আর তাতে উবাইদুল্লাহ জিয়াদের মাথা কেটে পড়ে যেই পড়ে গেল উবাইদুল্লাহ জিয়াদের মাথাটা যেই পড়লো, মুখতার তাড়াতাড়ি ঘোষণা করলো কারো সঙ্গে যুদ্ধ করো না, যুদ্ধ বন্ধ করে দাও, আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। উবাইদুল্লাহ জিয়াদের ওই মাথাটাকে নিয়ে মুখতারের টেবিলে রাখা হলো। মুখতার সঙ্গে সঙ্গে একটা চাবুক নিয়ে ও দেখেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে কিভাবে বেইজ্জতি করেছে, কোথায় কোথায় চাবুক মেরেছে। আজকে এই মুখতার করলো কি, উবাইদুল্লাহ জিয়াদের মাথার উপর ঠিক ওই জায়গায় চাবুক মারতে বলেছিল, দেখো তুমি ইমাম রাসূলুল্লাহর নাতিকে তুমি এইভাবে বেইজ্জতি করেছো, আমি তার প্রতিশোধ নিলাম। আর তার নাতির মাথা যখন এখানে কারবালা প্রান্তরেতেই তাকে দাফন করা আছে, এই কারবালা প্রান্তরের আরেক প্রান্তে তোমাকে আমি দাফন করব। যুগ যুগ ধরে যত মানুষ আসবে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু করুন কাহিনী জানবে, শুনবে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করবে, অঝর গগনে তারা কাঁদবে। আর তারা কেঁদে নিয়ে যখন তোমার এখানে আসবে তখন মানুষ তো দূরের কথা দেখবে, ইবলিস শয়তানের দলেরাও তোমার কাছে এসে ইচ্ছা করছে আর খিলখিল করে হাসছে, যাতে ইমাম হোসেন এসে ইজ্জত দিতে পারে তার মাজারে জিয়ারত করতে এসে, আর তোমার মাজারে অমনি গিয়ে সেখানে গেলে তোমাকে লাঞ্ছিত পদদলিত করতে পারে, বেইজ্জতি করতে পারে। তার জন্য আমি ওই ময়দানের আরেক প্রান্তে তোমাকে শুইয়ে রাখলাম। এই নীতি এই আদর্শ নিয়ে ইসলাম জিন্দা হয়ে গেল। ওই যে একটা দল, ওই দলটা আর তারপরেতে মুসলমানরা বুঝলো যে সত্যের কাছে তিনি এমনই ছিলেন, অন্যায় অবিচার অসত্যের কাছে ইমাম হোসেন যেমন মাথা নত করেনি, যুগে যুগে যারা খাঁটি মুমিন মুসলমান ইমানদার হবে তারাও কখনো অসত্য আর অন্যায়ের কাছে মাথা নত করবে না। তাই আজও বলা হয় ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, যতবার কারবালা হবে ইসলাম জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা দেখছেন প্যালেস্টাইনকে মারছে ইহুদি, আরে কত মারবে মারুক, কত মরবে মরুক না, মরলো এতদিন হয়ে গেল, বছর ঘুরে গেল, যুদ্ধ কি বন্ধ হয়েছে? তার মানে ইসরায়েল হাড়ে হাড়ে বুঝতে পারছে আমাদের ঘরে স্যাং দিচ্ছে, বুঝলেন? কত মরবে, মুসলমান মরতে ভয় করে না, কেন মরলে শহীদ আর বাঁচলে গাজী। মরলে আমি শহীদ, বাঁচলে আমি গাজী, আমার কোনো ভয় নাই। এই নিয়ে তো মাথায় কাফনের কাপড় মাথায় বেঁধে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনের লোকেরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে। হিজবুল্লাহ তার পক্ষে কাজ করছে, হিজবুল্লাহ দল তার পক্ষে কাজ করছে, ইরানও তার পক্ষে কাজ করছে। বুঝলেন, পৃথিবী আস্তে আস্তে সংগঠিত হচ্ছে, সারা বিশ্ব একদিন না একদিন সংগঠিত হবে। দেখবেন একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে যাবে, ইহুদি পালাতে দিশে পাবেন না। বুঝলেন, এই কোথায় পালাবে তার রাস্তা খুঁজে পাবে না। তবে হ্যাঁ, যেহেতু আজ আমরা মুসলমান ঠিক মতো ধর্ম পালন করি না, আজ মুসলমানদের ঠিক মতো নামাজ পড়তাম, আজ মুসলমান